রমজানের তপ্ত দুপুরে বাংলাদেশ তো বটেই, পুরো ক্রিকেট দুনিয়ায় ক্ষণিকের জন্য এক হয়ে গিয়েছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রার্থনায়। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপির ৩ নম্বর মাঠে দুইবার হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। এরপর থেকেই সব নজর কেবল তামিম আর সাভারের কেপিজি হাসপাতালের দিকে। উৎকণ্ঠার দুপুর পেরিয়ে বিকেল নাগাদ খবর আসে কিছুটা সুস্থ হয়েছেন তামিম ইকবাল। হার্টে ব্লক ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে রিং পরানো হয়েছিল তার। তবু ডাক্তারের ভাষ্য, পরের ৪৮ ঘন্টা নিবিড় পরিচর্যার মধ্যে থাকবেন তিনি। সকালে তামিম ইকবালের সবশেষ অবস্থা জানার জন্য যোগাযোগ করা হয় ডিপিএল-এর সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। তিনি গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত স্থিতিশীল আছে তামিমের অবস্থান, শেষ খবর পর্যন্ত ঘুমাচ্ছেন তিনি। এদিকে মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন গণমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত ভালো আছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। মঙ্গলবার দুপুরে কিছু পরীক্ষা করানো হবে, সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা বা রাতে বসুন্ধরা অবস্থিত এভারকেয়ার হাসপাতালে শিফট করানো হবে। উল্লেখ্য, গতকাল সকালে ডিপিএল-এর ম্যাচ চলাকালে বিকেএসপির ৩ নম্বর মাঠে অল্প সময়ের মাঝেই দুবার হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। শুরুতে ঢাকায় আনার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় সাভারের কেপিজি হাসপাতালে। সেখানে টানা সিপিআর, ডিসি শক দিয়ে খানিক স্থিতিশীল করা হয় অবস্থা। পরবর্তীতে অপারেশন শেষে রিং পরানো হয় তামিমের হার্টে।